নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এখন তো শীতকালের দিন যে শীতের যে ঠান্ডা ভাত বেঁচে যায়, সেই ভাত তো আমাদের খেতে ইচ্ছাই করে না। তা এই শীতের ঠান্ডা ভাত দিয়ে আমি একটি দুর্দান্ত জলখাবার তৈরি করে আপনাদের দেখাবো। সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে ঠান্ডা ভাত দিয়ে একটি দুর্দান্ত জলখাবার তৈরি করে আপনাদের দেখাবো। জলখাবারটি ছোট থেকে বড় সকলের পছন্দের জলখাবার। তা আমি এখন চলে এসেছি মাঠের থেকে গিয়ে জলখাবারটা আমি তৈরি করব। তা চলুন চলে যাই উনানের পারে। মাঠের থেকে চলে এসেছি, এসে জোগাড়পাতি করে নিয়ে সোজা চলে এসেছি আমি উনানের পারে। এই যে কিছু এখানে কুচানো পেঁয়াজ, ধনের পাতা, লঙ্কা, হলুদ, চালের গুঁড়ো, লবণ নিয়ে নিয়েছি। আর যে জলখাবারটার মেন উপকরণ সেটাও আমি নিয়ে নিয়েছি। এই যে শীতে বেঁচে থাকা ঠান্ডা ভাত দিয়ে গরম গরম জলখাবার বানিয়ে ফেলবো। কিছু সবজি নিয়েছি, সবজির মধ্যে নিয়েছি গাজরটা আমি পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। আর এটা কিন্তু সিদ্ধ করা আলু, এগুলো আমি গ্রেট করে নেব। এই গ্রেটার নিয়েছি, গ্রেটার এই যে সরু যেটা সবচেয়ে, সেই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। প্রথমে গাজরটা করব। গাজরটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে সিদ্ধ করা আলুটা আমি গ্রেট করে নেব, একই সঙ্গে একই জায়গাতে করে নেব। আলু গাজর সুন্দরভাবে আমার গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাগছে বন্ধুরা, কত সুন্দর লাগছে। ডিম নিয়েছি, এই জলখাবারটার জন্য ডিম লাগবে, তার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা ফাটিয়ে গামলিতে নিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়েছি, হলুদ কুসুমটা আমি তুলে নেব। আমি কাপেতে রেখে দেব। আমি আবারও তুলে নেব হলুদ কুসুমটা। আমি 3টে কাপ নিয়েছি, 3টে ডিম ভেঙে 3 জায়গায় রেখে দেব। ডিম আপনারা 2টোই নিন, 3টে নিন, 4টে নিন, যাদের যেমন প্রয়োজন নেবেন, কিন্তু এই হলুদ কুসুম 3টে যেন না ভাঙে। আমি আবারও তুলে নেব হলুদ কুসুমটা। ডিমের সাদা অংশটি আমি প্রথমেই লাগবে। সাদা অংশের যে ডিমের সাদা অংশগুলো আছে, এর ভেতরে আমি এক একটা উপকরণ এর সঙ্গে দিয়ে আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব ভাত, গ্রেট করে রাখা সিদ্ধ আলু আর গাজরটা, চালের গুঁড়ি, কুচানো কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, ধনের পাতা, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে সমস্ত উপকরণ দিয়ে সুন্দর করে মাখাতে হবে। সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য আমি এই যেটা তাওয়া নিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি। আপনারা কড়াইতেও করতে পারেন, কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে। আমি তাওয়াতে দিয়ে দেব সরষের তেল।
তেল একটু বেশি করে দিতে হবে। আমি হাত দিয়ে এইভাবে তুলে নেব। এইটাকে 3 ভাগে ভাগ করে নেব। প্রথমে এইভাবে 3 ভাগে ভাগ করে নেব, নিয়ে এটাকে নিয়ে দিয়ে দেব। তো এইভাবে গর্ত করে দেব। আবার একটা দিয়ে দেব। এই যে কাপেতে ডিমের কুসুম আছে, দেখুন আমি কিভাবে দিই। জলখাবারটা এক দিকটা ভাজা হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে ভেজে নেব। এই দেখুন, ঠিক আছে, কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে দেখুন বন্ধুরা, কত সুন্দর এই পিঠটা ভাজা হয়েছে। আমি একই রকম করে ওই পিঠটাও কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। শীতের দিনে ঠান্ডা ভাত অনেকে খেতে চায় না, আর বাচ্চারা তো খেতেই চায় না ভাত। তাই এইরকম শীতের দিনে ঠান্ডা ভাত দিয়ে যদি বাচ্চাদের এইরকম যদি জল খাবার বানিয়ে দেওয়া যায়, তাহলে তো আনন্দে খেয়ে নেবে। ভাতও নষ্ট হবে না, বাচ্চাদের পেটটাও ভরে যাবে, আর এইরকম মজার মজার রেসিপিও তৈরি হয়ে যাবে। আনন্দে আত্মারা হয়ে খেয়ে নেবে বাচ্চারা। আমি আবারও উল্টে দেব, কেননা উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, মাঝখানে যে কুসুমটা দেওয়া ছিল কত সুন্দরভাবে ভেজে গেছে। এই দেখুন, তিনটেই সুন্দরভাবে কিন্তু ভেজে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর সুন্দর করে কিন্তু আস্তে আস্তে আমি উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন, শীতের বেঁচে থাকা ঠান্ডা ভাত দিয়ে আমি সুন্দর একটি জলখাবার তৈরি করলাম, কিন্তু খুবই সুন্দর বন্ধুরা জলখাবারটা দেখুন। এ দেখুন, এই ডিমের কুসুমটা কিন্তু ভেজে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। বাচ্চারা তো খুব পছন্দ করবে, বড়োদেরও কিন্তু সকালের এই জলখাবারটা খেলে অনেকটা পেটটা ভরে থাকবে। তা আজকে আমি শীতের বেঁচে থাকা ঠান্ডা ভাত দিয়ে একটি দুর্দান্ত জলখাবার করে আপনাদের দেখালাম। আপনারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখে এই শীতের দিনে এই রকম জলখাবার করে বাচ্চাদের বড়দের করে খাওয়াবেন, ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।